কাজ আছে রে, ঠিক জরুরি একটা কাজের কথা মনে করছি। ও চলে গেল, কিন্তু কেন জানেন? মামা বহুত খুশি মনে হইতেছে। আরে পুজো মানে ঈদের বেতন বোনাস পাইছে বন্ধু। আলহামদুলিল্লাহ, যাক ভালো হয়েছে। একটু কষ্ট কর না, আমাকে ঠিক হিসেব করে দে মাসিক বাজারের জন্য। আচ্ছা ঠিক আছে, বল। দাঁড়া মোবাইলটা বাইর করে দিলে। হ্যাঁ বল। ধর ঘর ভাড়া হচ্ছে 15,000 টাকা, খাওয়ার খরচ 15,000 টাকা, মা বাবার ওষুধ খরচ 10,000 টাকা, মেয়েদের স্কুলের বেতন 5,000 টাকা, ঈদের মাস আব্বু আম্মুর জন্য কাপড় চোপড় কিনতে হবে, ওখানে ধর 5,000 টাকা, বোনদের জন্য 5,000 টাকার জামা কাপড়, মেয়েদের জন্য 4,000 টাকার জামা কাপড়, তো ভাবির জন্য 3,000 টাকা। বন্ধু কাজ আছে রে, ঠিক জরুরি একটা কাজের কথা মনে করছি। ও চলে গেল, কিন্তু কেন জানেন? কারণ ও হিসাব করে দেখলো ওর কাছে আর কিছুই নেই ওর নিজের জন্য, সব ওর পরিবারের জন্যই খরচ করে ফেলে। তাই লজ্জায় আর কিছুই বলতে পারলো না। ঈদের দিন হয়তোবা আলমারিতে ভাঁজ করে রাখা সেই পুরনো পাঞ্জাবিটা পরেই ঈদের নামাজ পড়তে চলে যাবে। নামাজ পড়ে এসে যখন তার প্রিয় মানুষগুলো তার কিনে দেওয়া জিনিসগুলো পরবে, সেটাই তার কাছে সবচেয়ে সুখের বিষয়। যুগ যুগ ধরে আমাদের পুরুষেরা এটাই করে আসছে, তার বাবা তার বাবা তার বাবা। বিনিময়ে সে শুধু চেয়েছে পরিবার থেকে একটু সম্মান, একটু যত্ন, এর বেশি কিছুই না। এর বিনিময়ে পরিবারকে সবকিছু বিলিয়ে দিতেই সে প্রস্তুত। আমাদের আজকের এই ভিডিওটি সেই সমস্ত আসল পুরুষদের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।